এর পূর্বেও উনি শ্রীমঙ্গল উপজেলার আহ্বায়কের দায়িত্বে ছিলেন এবং প্রত্যেকটি ওয়ার্ডে ইউনিয়নে উনি কমিটি গঠন করেছিলেন। মুয়াজ্জেম হোসেন মাতুক ভাই, মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রীমঙ্গল উপজেলার আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ ভাই, যুগ্ম আহ্বায়ক তাজউদ্দিন তাজু ভাই, যুগ্ম আহ্বায়ক আমাদের খন্দকার তারিক ভাই, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান তৈজিন সহ সকল নেতৃবৃন্দ, নাম নিচ্ছি না, সকল সদস্যবৃন্দকে এবং যারা উপস্থিত হয়েছেন আমার সালাম, আসসালামু আলাইকুম, আদাব। এটা আমার ইউনিয়ন, আমি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আমি ওই আঙ্গিকে বক্তৃতা দেব না, সবাই এখানে উপস্থিত হয়েছেন আমাদের মেহমান। আমি সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাইকে বসার স্থান দিতে পারি নাই, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি শুধু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। গত কিছুদিন পূর্বে যখন আমাদের শ্রীমঙ্গল উপজেলা আহ্বায়ক কমিটি যখন গঠন হবে, তখন আমরা দেখতে পেয়েছিলাম সিভি জমা নেওয়া হয়েছিল, জীবন বৃত্তান্ত। গত কিছুদিন অর্থাৎ 10-15 বছর যাবৎ কে কোন জায়গায় বিএনপির জন্য কাজ করেছেন, বিএনপি হিসেবে থেকেছেন, বিএনপির দলে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করেছেন, এইসব বিবেচনায় পদ পদবি দেওয়া হবে মর্মে আমরা সিভি জমা দিয়েছিলাম। জেলা কমিটির মেম্বার হিসাবে মাতুক ভাই এখানে উপস্থিত আছেন। কতটুকু করতে পেরেছেন ওনারা বিচার, কিভাবে ওনারা করতে পেরেছেন ভালো জানেন। আজকে যারা এখানে শ্রীমঙ্গল উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ যারা এখানে আছেন, নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি শুধু এটি বলবো যে মানুষ আমরা যারা বিএনপি পরিবারে আছি, কেউ বহুত পূর্বে বিএনপিতে ছিল, মধ্যখানে ছিল না, আবার এখন আছে। ইট ডাজ নট ম্যাটার টু মি। আমি শুধু বলতে চাই, কে তার ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। যদি কেউ বিএনপি থেকে সরে গিয়েছিল, আমার ব্যক্তিগত ভাবে আমি মনে করি আমার বাধা নেই, করতে পারে নাই, বিভিন্ন যন্ত্রণা ছিল, পুলিশি ভয় ছিল, তার ব্যবসা বাণিজ্য ছিল, সবকিছু বিবেচনায় অনেক আছে যারা দলের কাজ ওইরকম করতে পারে নাই, দলে আসতে চায়, দলে আসবে, সেটা স্বাভাবিক। কিন্তু যারা দল থেকে সরে গিয়ে দলের বিরোধিতা করেছে, যারা নৌকা মার্কার প্রকাশ্যে নৌকার ভোট চেয়েছে, যারা নৌকার কাজ করেছে, এই সমস্ত যারা নৌকার কাজ করেছে, যারা দলের ক্ষতি করেছে, এই বিষয়গুলো যেন বিবেচনায় রেখে কমিটি গঠন করার চেষ্টা আপনারা করেন। আমাদের শ্রীমঙ্গলে আমি না বললেই না হয়, শ্রীমঙ্গলে আমরা দুটি বলয়ে আমরা বিরাজ করছে। আমি কোন সময় বলয় নিয়ে কথা বলি না। জনাব মহসিন মধু ভাই আমার শ্রদ্ধেয়, ওনার ধারে কাছেও আমি নাই। আমি ওনাকে নিয়ে খারাপ কোনো মন্তব্য অথবা ওনাকে পরামর্শ দেওয়ার মতো বক্তব্য আমি করতে চাই না, আমি কখনো করি না। এমনি ভাবে হাজী মুজিবুর রহমান চৌধুরী, হাজী মুজিব সাহেব দীর্ঘদিন থেকে আমাদের এখানে আছেন, ওনাকে নিয়েও আমি খারাপ মন্তব্য পছন্দ করি না। ওনাদের এই জন্য বলি, ওনারা সবাই আমরা বিএনপি পরিবারের লোক, আমরা বিএনপিকে ভালোবাসি, বিএনপি করি, কিন্তু যারা বিএনপির জন্য নিবেদিত, যারা দলের জন্য নিবেদিত, এই সমস্ত মানুষকে অন্ততপক্ষে 5 বছরের একটা জীবন বৃত্তান্ত দেখে যেন কমিটিগুলো বিবেচনা করা হয়। কারণ অনেকেই আমরা দেখেছি, এখনো আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ যদি বিতাড়িত হয়ে থাকে, আওয়ামী লীগের দূষণরা এখনো সরব,
আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য পরিচালনা যারা করছেন, আবার বিএনপি দাবি করছেন, সেই লোকগুলাকে আপনারা বিবেচনা করবেন, আপনারা বিচার করবেন, সেই লোকগুলাকে আপনারা কিভাবে পুনর্বাসিত করেন। আমি আর কিছু বলবো না। আমার মুরব্বিয়ান, আমার সিনিয়র নেতৃবৃন্দরা এখানে আছেন, আমি তাদের উদ্দেশ্যে এই বিচারগুলো রেখে দিলাম এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।